ফেডকুইটা প্রতিষ্ঠান করছি আমি 2017 সালে। এই কাজে আমি উদ্বুদ্ধ হয়েছি আমি 2006 সালে আমি কাজ করি দীর্ঘদিন গাজীপুর মৌচাক দীর্ঘদিন কাজ করার পরে আস্তে আস্তে নিজে উদ্যোগ নিয়েছি এটা প্রতিষ্ঠান দাঁড় করাবো নিজে। আগে আপনি শ্রমিক হিসেবে কাজ করতেন? হ্যাঁ, শ্রমিক হিসাবে ছিলাম, স্যাম্পল ডিপার্টমেন্টে ছিলাম আমি। সবাইকে free.com থেকে শুভেচ্ছা। আমি আছি মোহাম্মদ পারভেজ ভিয়া আপনাদের সাথে। আজকে যাচ্ছি আমরা নরসিংদী জেলার বেলাবর থানার একটি ফ্যাক্টরিতে। সেখানে আমরা দেখব হুগলা পাতা দিয়ে কিভাবে তৈরি করা হয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। হুগলা পাতা দিয়ে জিনিসপত্র তৈরি করার জন্য প্রথমে শুকনো হুগলা পাতাকে মুড়িয়ে দড়ি তৈরি করা হয়। হুগলা পাতার দড়ি তৈরি করাও একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। প্রতি 100 হাত দড়ি তৈরি করার জন্য মজুরি দেওয়া হয় 10 টাকা। হুগলা গাছ চর অঞ্চলে বেশি জন্মায়। এই দড়ি বিক্রি করা হয় বিভিন্ন ফ্যাক্টরিতে, সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে। তারপর এই দড়ি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন জিনিসপত্র। এই পাতা দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি মোড়া, গজ কলস, চেয়ার সহ বিভিন্ন জিনিসপত্র। দেখতে আকর্ষণীয়, সুন্দর এবং ব্যবহার উপযোগী বলে বেশ চাহিদা রয়েছে এ সকল জিনিসপত্রের। এ কাজে পুরুষের চেয়ে নারীদের অংশগ্রহণ বেশি দেখা যায়। বাংলাদেশে ভোলা জেলায় বেশি দেখা যায় এই হুগলার ব্যবহার। দেশের ভিতরে বিক্রি করার পাশাপাশি এইসব জিনিসপত্র বিক্রি হচ্ছে দেশের বাইরেও। হুগলা পাতার দড়ি দিয়ে জিনিসপত্র তৈরি করার জন্য প্রথমে কয়েকটি দড়ি নিয়ে বুনতে আকৃতি তৈরি করা হয়। তারপর আরো মজবুত করার জন্য সুই সুতা দিয়ে বাঁধা হয়। বড় জিনিসের ক্ষেত্রে জিনিসগুলো আরো শক্ত ও মজবুত করার জন্য লোহা অথবা স্টিলের পাত ব্যবহার করা হয়। লোহা দিয়ে প্রথমে জিনিসের আকৃতি তৈরি করা হয়। তারপর এই হুগলা পাতার দড়ির পেঁচিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় সুন্দর জিনিসপত্র। নানা বিনোদনের মাধ্যমে তারা কাজ করছে সুরে। এই ফ্যাক্টরিতে কর্মরত আছেন বেশ কয়েকজন কর্মচারী। নারী পুরুষ উভয় কাজ করছে এই ফ্যাক্টরিতে। এই কর্মের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করছে। দেশীয় পণ্য তৈরির সাথে সাথে স্থানীয়দের কর্মস্থানের যোগান দিচ্ছে এই ফ্যাক্টরিটি। আসসালামু আলাইকুম মিঠুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। এখানে মনে করেন অনেক বাস্কেট তৈরি করা হয়, যে ফুলের ট্রফির জন্য তৈরি করা হয়, লন্ড্রি বাস্কেট তৈরি করা হয়, এই যে কাপড় প্রায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় এখানে, যেমন মানুষে ব্যবহার করতে পারে। এগুলো তৈরি করতে গেলে আপনার হুগলা পাতা লাগে, রশি লাগে। এগুলো আমরা ক্রয় করতে হয় ভোলা নোয়াখালী, ওইখান থেকে আমরা রশি পাতা ক্রয় করে নিয়ে আয়া এখানে মনে করেন প্রসেসিং করে তারপর প্রোডাকশন তৈরি হয়। এখানে কতজন শ্রমিক কাজ করে? এখানে পুরুষ ছেলে কাজ করে প্রায় 15 জন, আর মহিলা শ্রমিক কাজ করে প্রায় আমার 100 মহিলা কাজ করে। বাড়িতে তারা কাজ করে, তারা বাড়িতে কাজ করতেছে। তাদেরকে মাল এখান থেকে ব্যাংকে লিস্কা দিয়ে পাঠানো হয়, আবার গাড়িতে নিয়ে আসতে হয়। তারা মহিলারা পদ্মার ভিতরে থেকে কাজ করতে পারে। আপনার এখানে কারখানার ভিতরে আনুমানিক মনে করেন ভিতরে তো 15 জন, আর বাহিরে মিলে আনুমানিক আছে প্রায় এই সেকশনে মিথিলা হ্যান্ডিক্রাফটসে কাজ করে প্রায় 150 মানুষের মতো কাজ করে মিথিলা হ্যান্ডিক্রাফটস। ফেডকুইটা প্রতিষ্ঠান করছি আমি 2017 সালে। এই কাজে আমি উদ্বুদ্ধ হয়েছি আমি 2006 সালে আমি কাজ করি দীর্ঘদিন গাজীপুর মৌচাক দীর্ঘদিন কাজ করার পরে আস্তে আস্তে নিজে উদ্যোগ নিয়েছি এটা প্রতিষ্ঠান দাঁড় করাবো নিজে। আগে আপনি শ্রমিক হিসেবে কাজ করতেন? হ্যাঁ, শ্রমিক হিসাবে ছিলাম, স্যাম্পল ডিপার্টমেন্টে ছিলাম আমি। এখন আপনি ফ্যাক্টরি দাঁড়া করাইছেন নিজ উদ্যোগে? এই জিনিসগুলো মনে করি বাজারজাত করা হয় আমাদের এখান থেকে, বানানোর পরে ফিনিশিং করার পরে আবার এখান থেকে আমরা ঢাকা পাঠাই ঢাকা থেকে তারা আবার প্রসেসিং করে, তারা কার্টনের মাধ্যমে এগুলো বাইরে চলে যায়। এখান থেকে জিনিসপত্র পাইকারি দামে বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের কাছে, বিক্রি করা হচ্ছে শহরের বিভিন্ন স্থানে। চাইলে একজন উদ্যোক্তা দেশীয় পণ্যের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, কর্মস্থানে সৃষ্টি করতে পারেন, বেকারত্ব রুখতে পারেন। দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে আমরা বেশি ফ্যাক্টরি কারখানা নিজ উদ্যোগে তৈরি করা, আরো বেশি প্রচারের মাধ্যমে এই শিল্পগুলোকে মানুষের মাধ্যমে তুলে ধরতে পারি। তুলে ধরার মাধ্যমে শিল্পগুলোর প্রতি মানুষের আগ্রহ চাহিদা বাড়বে।
রক্ষা পাবে আমাদের দেশীয় শিল্প। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।